এই ভিডিওতে কালীঘাটের কালীমা এবং নৈহাটির বড় মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে সেটি তুলে ধরা হলো। এই ভোগ প্রসাদ কোন কোন দিন বিতরণ করা হয়, ভোগ প্রসাদ গ্রহণের কোনো কুপন মূল্য আছে কিনা, কটা থেকে প্রসাদ বিতরণ করা হয়, ভোগের কুপন কখন সংগ্রহ করতে হবে, সম্পূর্ণ তথ্য সংক্ষেপে তুলে ধরা হলো এই ভিডিওতে। 51 শক্তিপীঠের অন্যতম এই কালীঘাটের কালী মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর পায়ের আঙুল এই স্থানে পড়েছিল। বলা যেতে পারে এটি একটি তীর্থস্থান। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তরা এই স্থানে আসেন কালীঘাটের মায়ের দর্শন পেতে। সদ্য উদ্বোধন হওয়া স্কাইওয়াকের মাধ্যমে বহু ভক্তের কাছে কালী মায়ের দর্শন আরও অনেক সহজ হয়েছে এবং এর সাথে মায়ের ভোগ প্রসাদ ভক্তরা যাতে পায় তার জন্যে কালীঘাটের এই কালী মন্দিরেই সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। ভোগ প্রসাদ গ্রহণের জন্য কালীঘাট মন্দিরের 4 নম্বর গেটের বাইরে লাইন দিতে হয়। এর জন্য স্কাইওয়াকের এই অংশ থেকে নেমে অর্থাৎ এসপি মুখার্জি রোড থেকে আসলে এই গেটটি পড়ে এবং এই দিক দিয়ে গেলে কালীঘাটের 4 নম্বর গেটে পৌঁছানো যায়। ভোগ প্রসাদ গ্রহণের জন্য দুপুর 2টো থেকে এই 4 নম্বর গেটের বাইরে লাইন পড়ে। প্রতিদিন বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। দুপুর 3টে থেকে ভোগ ঘরের সামনেই এই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এইটি হলো ভোগ ঘর। এই ভোগ ঘরের সামনেই প্রসাদ বিতরণ করা হচ্ছে। কালীঘাটের কালী মন্দিরে ভোগের মধ্যে থাকে খিচুড়ি, পায়েস। তবে খিচুড়ি পায়েস ছাড়াও অন্য পদও হয়ে থাকে। কালীঘাটের কালী মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। কালীঘাট কালী মন্দিরের আসার সবচেয়ে সহজ উপায় হলো কালীঘাট মেট্রো। সেখান থেকে বেরিয়ে হেঁটেই এই কালীঘাটে কালী মন্দিরে চলে আসা যায় অতি সহজেই। নৈহাটির বড় মা, যা পূর্বে ভবেশকালী নামে পরিচিত ছিল, কালক্রমে ভক্তি ও বিশ্বাসে ভবেশকালী থেকে হয়ে ওঠে বড় কালী এবং পরবর্তীকালে বড় মা। বর্তমানে বড় মায়ের নতুন মন্দির নির্মাণ হয়েছে এবং পুজো দেওয়ার নিয়ম সময়সূচি সবই পরিবর্তন হয়েছে। এর সাথে শুরু হয়েছে কুপনের মাধ্যমে ভোগ প্রসাদ বিতরণ ব্যবস্থা। নৈহাটির অরবিন্দ রোডের উপর অবস্থিত বড় মায়ের মন্দির। এই মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। তারপর আবার দুপুর 1:30 থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। এরপর বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। বড় মায়ের পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায়। 51 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে রয়েছে। মন্দির চত্বরে এবং অরবিন্দ রোড জুড়ে বহু দোকান রয়েছে, যেখানে পুজো ডালা থেকে শুরু করে ছবি, মূর্তি, খাবারের দোকান সবই হাতের নাগালে রয়েছে। নৈহাটির বড় মা মন্দিরে সদ্য শুরু হয়েছে ভক্তদের মধ্যে বসিয়ে প্রসাদ বিতরণের ব্যবস্থা। নৈহাটির বড় মা মন্দিরে পুজো দেওয়ার পর মায়ের প্রসাদ গ্রহণের সুযোগ থাকছে। মন্দিরের বাইরে 2টি লাইন পড়ে, একটি পুজো দেওয়ার লাইন, আরেকটি ভোগ প্রসাদ কুপন সংগ্রহের লাইন। দুটো লাইনই সকাল সকালই পড়ে যায়। সামনে যে এই ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরের সামনে থেকেই কুপন দেওয়া হয়ে থাকে। সপ্তাহে 3 দিন অর্থাৎ সোমবার, বুধবার এবং শুক্রবার এই দিনগুলিতে কুপনের মাধ্যমে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এখানে মন্দির কখন খোলা থাকে সেই সময়সূচিটি তুলে ধরা হলো। মন্দির চত্বরের সামনেতেই কুপন দেওয়া হচ্ছে, সেটি দৃশ্য এখন তুলে ধরা হলো। এই কুপনটি দেওয়া হয় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এই 3 দিন প্রায় 250 থেকে 300টি কুপন দেওয়া হয়ে থাকে। ভোগের কুপন সংগ্রহের জন্য সকাল থেকে অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকে। প্রথম 250 থেকে 300 জনের মধ্যে থাকলে কুপন পাওয়া সম্ভব হয়ে ওঠে। তাই সকাল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে লাইনে দাঁড়ালে কুপন সংগ্রহের সুযোগ থাকে। কুপন সংগ্রহ হয়ে যাবার পরে
একে একে করে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয় এবং এই জিগজ্যাগ লাইনের মাধ্যমেই ভেতরে প্রবেশ করানো হয়ে থাকে। এখন সেটি দেখা যাচ্ছে। এই জিগজ্যাগ লাইনে দাঁড়িয়ে থেকেই অপেক্ষা করতে হয় ভোগ প্রসাদ গ্রহণের জন্য। মোটামুটিভাবে 300টি কুপনের ভোগ প্রসাদ 4 বারে খাওয়ানো হয়, অর্থাৎ 4টি ব্যাচে কমপ্লিট করা হয়। প্রতিটি ব্যাচ শেষ হতে সময় লাগে 20 থেকে 25 মিনিটের মতন। ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই মন্দিরের উপরতলাতে নতুন হলঘরে। এটি হলো বড় মায়ের মন্দিরের নতুন হলঘর। এখানে প্রায় 80 জনের মতো বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। এই হলঘরের বসার সিটটি একসাথে, চেয়ার এবং টেবিল একসাথে ফিট করা রয়েছে। হলঘরের মধ্যেই রয়েছে পানীয় জলের সুব্যবস্থা এবং হাত ধোয়ারের ব্যবস্থাও রয়েছে এই হলঘরের মধ্যেই। এবার ভোগ প্রসাদ সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলি সংক্ষেপে তুলে ধরা হলো। প্রথমত, ভোগ প্রসাদ গ্রহণের কোনো কুপন মূল্য আছে কিনা? ভোগ প্রসাদ গ্রহণের আপাতত কোনো কুপন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। কটা থেকে প্রসাদ বিতরণ করা হয়? দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তবে শেষ ব্যাচটি অর্থাৎ শেষ ব্যাচ শেষ হতে হতে 3:30 বেজে যায়। ভোগ প্রসাদ কোন কোন দিন বিতরণ করা হয়? সপ্তাহে 3 দিন, সোম, বুধ আর শুক্র। ভোগের কুপন কখন দেওয়া হয়? সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়ে থাকে। ভোগের মধ্যে কি কি পদ থাকে? সোম, বুধ, শুক্র এই 3 দিনে বিভিন্ন ধরনের পদ হয়ে থাকে। তবে কমন যে পদটি হয়ে থাকে সেটা হচ্ছে খিচুড়ি, আর একটা হচ্ছে লাবড়ার তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়। অন্যান্য দিনে পোলাও আলুর দমও হয়ে থাকে, আবার ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনিও হয়ে থাকে। আমরা শুক্রবারে গিয়েছিলাম, তখন খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড়, একটা লাবড়ার তরকারি পেয়েছিলাম। সেই দৃশ্য এখানে তুলে ধরা হলো। খিচুড়ি আর লাবড়ার তরকারিটি 2 বার করে পরিবেশন করা হয়। ভোগ প্রসাদ গ্রহণের পরে ভোগ প্রসাদের থালাটি নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হয়।